সংবিধান সংস্কার পরিষদ নিয়ে উত্তপ্ত সংসদ, বিতর্কে জড়ালেন স্বরাষ্ট্রমন্ত্রী ও জামায়াত আমির। তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হবেন অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি, আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশ। রেশনিং পদ্ধতি প্রত্যাহার করলেও ফিলিং স্টেশনে কাটেনি সংকট, রাজধানী জুড়ে তীব্র যানজট। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে কৃষক কার্ড বিষয়ক বৈঠক, পহেলা বৈশাখে বিতরণ। ইরানের সঙ্গে সমঝোতায় প্রস্তুত নন ট্রাম্প, মার্কিন নাগরিকদের দ্রুত সৌদি ছাড়ার নির্দেশ। স্বাগত জানাচ্ছি দ্য বিজনেস স্ট্যান্ডার্ড এর নিয়মিত আয়োজন টিভিএস রাত ৮টার সংবাদে। সঙ্গে আছি তামান্না খন্দকার। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। জুলাই জাতীয় সনদের প্রস্তাব বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে জাতীয় সংসদে বিতর্ক হয়েছে। সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ অনুসারে নির্ধারিত সময়ে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান না করায় জাতীয় সংসদে উদ্বেগ প্রকাশ করেছেন বিরোধী দলীয় নেতা জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, সংবিধানে সংবিধান সংস্কার পরিষদের অস্তিত্ব না থাকায় প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে পরামর্শ দিতে পারেন না, রাষ্ট্রপতিও অধিবেশন ডাকতে পারেন না বলে তা করেননি। বিরোধী দলীয় নেতাকে সংবিধান সংস্কারের বিষয়ে সংসদের কার্য উপদেষ্টা কমিটিতে আলোচনার প্রস্তাব দেন তিনি। 15 মার্চ রোববার জাতীয় সংসদে অনির্ধারিত আলোচনায় সংবিধান সংস্কার পরিষদ নিয়ে এই অনির্ধারিত বিতর্ক হয়। এদিন বেলা 11টায় শুরু হয় সংসদ অধিবেশন। সংবিধানে বহুল আলোচিত নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহাল রেখে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়েছে। রায়ে সবশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হবেন বলে উল্লেখ করা হয়। 15 মার্চ রোববার সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে 74 পৃষ্ঠার এ রায় প্রকাশ করা হয়। রায়টি লিখেছেন তৎকালীন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ। গত 20 নভেম্বর ওই রায় দিয়েছিলেন সর্বোচ্চ আদালত। 1996 সালে বিএনপি সরকারের আমলে সংবিধানের ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে বাংলাদেশে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন হয়েছিল। আওয়ামী লীগ সরকারের সময় 2011 সালে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ত্রয়োদশ সংশোধনী বাতিল ঘোষণা করে রায় দিলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বিলোপ ঘটে। আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকারের সময়ে 2011 সালের সেই রায় পুনর্বিবেচনার আবেদন হলে নতুন করে আপিল শুনানির সিদ্ধান্ত নেন সর্বোচ্চ আদালত। পরে ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায় অবৈধ ঘোষণা করে নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের সিদ্ধান্ত দেন সর্বোচ্চ আদালত। 9 দিন পর সারা দেশে জ্বালানি তেল বিক্রিতে রেশনিং পদ্ধতি প্রত্যাহার করেছে সরকার। তবে রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশনে দেখা গেছে তেল নেই। বাধ্য হয়ে চড়া দামে খোলা বাজার থেকে তেল কিনছেন অনেকে। ঘোষণা অনুযায়ী রোববার 15 মার্চ সকাল থেকেই চাহিদা মতো তেল পাওয়ার কথা, কিন্তু সকালে রাজধানীর ডেমরার শিকদার ফিলিং স্টেশন সহ বিভিন্ন ফিলিং স্টেশন সরেজমিনে ঘুরে দেখা গেছে এখানকার অধিকাংশ ফিলিং স্টেশনে তেল বিক্রি বন্ধ রাখা হয়েছে। পাম্প কর্তৃপক্ষ মাইকিং করে বলছে তেল নেই, তেল এলে বিক্রি শুরু হবে। এদিকে যে একটি ফিলিং স্টেশনে তেল দিতে দেখা গেছে সেসব স্টেশন ঘিরে ছিল যানবাহনের দীর্ঘ সারি। তেলের অপেক্ষায় থাকা এসব গাড়ির কারণে বিভিন্ন স্থানে সৃষ্টি হয় তীব্র যানজট। ফলে নগরীর প্রধান সড়কে দীর্ঘক্ষণ আটকে থাকতে হয় কর্মমুখী মানুষের। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে কৃষক কার্ড বিষয়ক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। 15 মার্চ বেলা 11টায় বাংলাদেশ সংসদ সচিবালয়ে কৃষক কার্ড বিষয়ে বৈঠকটি অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, বৈঠকে উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী আমিন উর রশিদ ও প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমির, ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ এবং স্থানীয় সরকার, সমবায় ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী মীর শাহে আলম সহ আরও অনেকে। আগামী পহেলা বৈশাখে প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষক কার্ড বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বলে জানান আতিকুর রহমান রুমন। ইরান যুদ্ধের প্রভাবে অস্থির এখন বৈশ্বিক তেলের বাজার।
যার প্রভাব পড়ছে বিশ্বব্যাপী। এই অবস্থায় যুদ্ধ বন্ধে চেষ্টা চালাচ্ছে আন্তর্জাতিক সম্প্রদায়। দিন কয়েক আগেই যুদ্ধ বন্ধে ওয়াশিংটনকে 3টি শর্ত দিয়েছিল ইরান, যার জবাবে এবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানালেন ইরানের সঙ্গে সমঝোতা করতে প্রস্তুত নন তিনি। কারণ হিসেবে ট্রাম্পের ভাষ্য, যুদ্ধ বন্ধে ইরান যেসব শর্ত দিচ্ছে তা পর্যাপ্ত নয়। যদিও ইরানের শর্তসমূহ কি তার বিস্তারিত জানাননি তিনি, তবে আবারও খার্গ দ্বীপে হামলার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। একই সঙ্গে জানিয়েছেন হরমুজ প্রণালী রক্ষায় যুক্তরাষ্ট্রকে সহায়তা করতে এগিয়ে আসছে মিত্র দেশগুলো। এদিকে যুদ্ধের প্রভাবে অস্থিরতা বাড়ায় মার্কিন নাগরিকদের বাণিজ্যিক ফ্লাইটে করে দ্রুত সৌদি আরব ছাড়ার নির্দেশ দিয়েছে রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাস। দর্শক, এই ছিল টিভিএস রাত ৮টার সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।